আমরা গাইড ওয়াল নির্মাণ করছি। তো গাইড ওয়াল নির্মাণ করছি কেন? তার উপরে কোনো একটা পেভমেন্ট লেয়ার দেওয়ার জন্য বা রিজিড পেভমেন্ট করার জন্য। কিন্তু সেই গাইড ওয়ালটি যদি এমন হয়, দেখো তোমরা এইখানে যে এখানে গাইড ওয়াল করা হয়েছে যেটার কিন্তু আসলে কোনো অফসেট নাই। অফসেট নাই মানে যেটার উপরে যে লেয়ারটি বসবে সেই লেয়ারটি বসার মতো থিকনেস নাই। সেই জন্য আমাদের গাইড ওয়াল নির্মাণের সময় আগে গাইড ওয়ালের ভেতরের যে বেসটা আছে সেইটা কিন্তু আমাদের ভালো করে তৈরি করতে হবে। এবং সেটা নিয়ম হচ্ছে যে কি বেস তুমি করবে। যদি তুমি এখানে রিজিড পেভমেন্ট করো, রিজিড পেভমেন্ট তো 6 ইঞ্চির নিচে হওয়ার কথা না সাধারণত। আই ডোন্ট নো যে এই ধরনের একটা আরবান রোড যেখানে হেভি ট্রাফিক ডেন্সিটি আছে সেইখানে 6 ইঞ্চির কম রিজিড পেভমেন্ট হবে কিনা। তোমরা নিজেরাই একটু চিন্তা করো যে এখানে 6 ইঞ্চি কোথায়, অর্থাৎ এখানে কিন্তু কোনো 6 ইঞ্চি নেই। আচ্ছা, তাহলে কি করতে হবে? ভেতরটা আমাকে স্ক্যারিফাই করে বেড রেডি করতে হবে। অলরেডি ইটস এ কম্প্যাক্টেড বেড। আচ্ছা, তারপরেও বুঝলাম 2-1 ইঞ্চি নামবে, কিন্তু 6 ইঞ্চির জায়গাটা কোথায় তোমরা কি বলতে পারবে? আচ্ছা, এ তো গেল একটা জিনিস। সেকেন্ড থিং তোমাদের দেখাই, ডানে যেটি রান করেছে, হ্যাঁ ডানে যেটি রান করেছে এটি হচ্ছে একটা ড্রেন। এই ধরনের ড্রেনের কোনো ফাংশন আমাদের পৌরসভায় কাজ করেনি ইতিপূর্বে। তো ঠিক আছে, একটা রেজড ফুটপাথ কাম ড্রেন। প্রথমেই বলি এটা একটা রং অ্যাপ্রোচ ছিল। তারপরেও একটা ড্রেন আছে। ড্রেনের পাশ দিয়ে অযাচিতভাবে আবার গাইড ওয়াল দেওয়া হয়েছে যেটার কোনো আসলে প্রয়োজন ছিল না। গাইড ওয়াল সেখানেই প্রোভাইড করা হয় যেখানে আসলে মাটি রাখা যায় না বা মাটি রাখার তারপরে সফট শোল্ডার শুরু হয়। তো আমরা এই ধরনের ডিজাইন করবার আগে নিজেরা একটু চিন্তা করব যে হোয়াট উই আর ডুইং, ইজ ইট কারেক্ট? আমার এই ব্লগ কোনো কিছু ভুল ধরানোর জন্য নয়। প্রচলিত ইঞ্জিনিয়ারিং যে রুল বা যে ধরনের মেথড ওয়ার্কিং কালচার আমরা ফলো করি, উই হ্যাভ টু চেঞ্জ দিস ইন এ সাবস্টেন্সিয়াল ওয়ে। আদারওয়াইজ বছর বছর আমরা রাস্তা করব, এই রাস্তা ভাঙবে এবং সেই জন্য আমাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা যাবে না। এই যে সড়কটি দিয়ে আমি হেঁটে যাচ্ছি, মাত্র 2 বছর আগে এই সড়কটি কিন্তু নির্মাণ করা হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস রোড? একটা রোড নির্মাণের পরে 4 বছর তার মেজর কোনো মেনটেনেন্স লাগার কথা না থিওরিটিক্যালি। আর আমরা দেখছি যে বছরে বছরে আমাদের রোড ভাঙছে। এবং এরই মধ্যে তোমরা দেখো যে এই যে গাইড ওয়াল তৈরি করা হয়েছে, ইট হ্যাজ অলরেডি বিন ব্রোকেন। তার মানে কি? তার মানে এই জিনিসটা ইমপ্রপার হয়েছে। এবং তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, এই দেখো এখানেও ব্রোকেন। অথচ এইটা কিন্তু পৌরসভার একটা মেইন সড়ক। তো আমরা কবে আমাদের ভিতরে সেই চেতনার জাগ্রত হবে যে আমরা সঠিক সময় সঠিক কাজটি করতে পারবো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আরে মামা, কি অবস্থা? ধরে রাখো। কি অবস্থা? হ্যাঁ, ফটো মটো উঠতেছে। কোনে যাচ্ছেন? কোনে? হ্যাঁ, কিরে ভালো আছিস? অনুষ্ঠান হচ্ছে মঙ্গলবার রাত্রি থেকে শুক্রবার পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চেষ্টা করবো না এক সময় থাকার জন্য। হ্যাঁ, আদাব। ও ভাই, হ্যাঁ কিরে? হ্যাঁ, না চা খাবো না, এটা তোর দোকান রে। ওই দোকান ওই যে আমার বাসায় একটা কাজে নিয়েছে, ওর জন্য করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, থাক। হ্যাঁ।